আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ। এর জেরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এবার স্নাতক সমাপনী অনুষ্ঠানে বড় কোনো আয়োজন থাকছে না, অনুষ্ঠান হবে ছোট পরিসরে। এদিকে সান দিয়েগো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সোমবার ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা জড়ো হলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সমাবেশকে বেআইনি ঘোষণা করে বিক্ষোভকারীদের চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। ভেঙে ফেলা হয় তাদের তাঁবুগুলো। সে সময় যেসব ছাত্র বিক্ষোভস্থল ছেড়ে যেতে অস্বীকৃতি জানায় তাদের আটক করে পুলিশ। গেল 17 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত 2000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদিকে নিউ ইয়র্ক শহরে চলা হলিউড ও বলিউড তারকাদের আসর মেট গালার অনুষ্ঠান স্থলের বাইরে বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। সেখান থেকেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মতো করে আরব বিশ্বের তরুণরা কেন ফিলিস্তিনিদের পক্ষে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারছেন না তা নিয়ে গেল কিছুদিন ধরেই চলছে আলোচনা আর সমালোচনা। কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মতো আরব বিশ্বে বিক্ষোভ হলে সেখানে রক্তবন্যা বয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, বিক্ষোভে যোগ দিলে পুলিশ বা সেনাবাহিনীর গুলিতে মরতে হবে, আর সৌভাগ্যক্রমে বেঁচে গেলে বিনা বিচারে জেল, এমনকি হতে পারে মৃত্যুদণ্ড। আর এমন পরিণতি ভোগ করতে হতে পারে আরব বিশ্বের দেশগুলোর বিক্ষোভকারীদের। বিশ্লেষকরা বলছেন, অনেক ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে নিরস্ত্র নিরীহ গাজাবাসীর পক্ষে অনেক বেশি মায়ের অনুভূতি রয়েছে আরব তরুণদের। তবে যুক্তরাষ্ট্রের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশের তরুণরা এভাবে রাজপথে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়লে পারবে না, কারণ তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে তাদের। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে নাগরিকদের আন্দোলন ও মত প্রকাশের অধিকার রয়েছে। সেসব দেশে বিভিন্ন সময় ছাত্র ও সামাজিক আন্দোলনের নানা ইতিহাস রয়েছে, কিন্তু বিপরীত চিত্র মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে। সেখানকার দেশগুলো রাজতন্ত্র বা একক শাসন থাকায় এমন বিক্ষোভের ইতিহাস নেই। সেখানে কঠোর হাতে দমন করা হয় প্রতিবাদ বিক্ষোভকে। গণতন্ত্র এবং প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা না থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসক পরিবার ক্ষমতার প্রশ্নে কোনো ধরনের আপোষ কখনোই করে না। এছাড়া বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া আর আরবের দেশগুলোতে গ্রেফতার হওয়া এক নয়, সম্পূর্ণ আলাদা। যুক্তরাষ্ট্রে আটকের পর ছাড়াও পাচ্ছে, কিন্তু আরবের দেশগুলোতে শুধু তাই নয়, অনেক আরব দেশে যদি তরুণরা পুলিশ বা সেনাবাহিনীর গুলি থেকে বেঁচে যায় তবে তাদের বিনা বিচারে জেল, দীর্ঘ কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। বিপরীতে মার্কিন শিক্ষার্থীরা জেল, জরিমানা, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার হতে পারে। বিশ্লেষকরা বলছেন, আরব তরুণরা জানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দিলে কতটা উচ্চ মূল্য দিতে হবে তাদের। আর এসব কারণেই মূলত ফিলিস্তিনিদের পক্ষে রাজপথ কাঁপাতে পারেনি আরব তরুণ ও যুব সমাজ। তবে ততটা জোরালো না হলেও যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলনে উৎসাহিত হয়ে ফিলিস্তিনিদের পক্ষে এরই মধ্যে পথে নেমেছে ইরাক, লেবানন, জর্ডান ও ইয়েমেনের ছাত্ররা। গাজায় চলমান সংঘাতের ভয়াবহ চিত্র তুলে ধরায় এবছর পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স। এছাড়া 3টি করে পুরস্কার পেয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস। সোমবার এবারের পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এতে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কার পেয়েছে গাজা সংঘাত নিয়ে রয়টার্সের বেশ কয়েকটি ছবি। এর মধ্যে একটি ছবি তুলেছেন আলোকচিত্রী মোহাম্মদ সালেম। ছবিটিতে দেখা যায় গাজায় নিহত 5 বছরের এক শিশুর লাশ জড়িয়ে ধরে আছেন এক ফিলিস্তিনি নারী। ছবিটি এবছর সম্মানজনক ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কারও পেয়েছে। এছাড়া ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ওয়াশিংটন পোস্ট। পাশাপাশি সম্পাদকীয় ও মতামত বিভাগেও পুরস্কার জিতেছে সংবাদ মাধ্যমটি। নিউ ইয়র্ক টাইমস অনুসন্ধানী প্রতিবেদন, আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন ও ফিচার রাইটিং বিভাগে পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে। সাংবাদিকতার নোবেল হিসাবে খ্যাত পুলিৎজার দেয়া হচ্ছে 1917 সাল থেকে। দর্শক, ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক টাইমস রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।